হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাজ, তুমি এখানে কি করছো? সীমা কই? জরিনা সব কথা খুলে বলে। রাজসীমা, তুমি খুব পস্তাবে, তুমি শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থেকো। সীমা ঘুম থেকে উঠতে গিয়ে বেড থেকে উঠতে পারল না। চেয়ে দেখে রাজ খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। সীমা, আপনি এখানে এলেন কি করে? রাজ, তুমি কি ভেবেছিলে জরিনার সাথে আমি বাসর করব? নো ওয়ে, তুমি তোমার কথা রাখোনি, এখন আমিও আমার কথা রাখব না। সীমা, মানে কি করবেন? রাজ, প্রত্যেক স্বামী যা করে তাই। সীমা, অনুনিধি কই? রাজসোদের আমি বাড়িতে রেখে এসেছি, এবার তাহলে রোমান্স শুরু করি। সীমা, মা গো, মাথায় হাত দিয়ে আমার মাথা ব্যথা বেড়ে গেল কেন? রাজসীমা, ফার্স্ট এইড বক্স কই? সীমা, আলমারিতে। রাজ সীমাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে গেলে সীমা দৌড় মারে। রুমের বাইরে বেরুতে কারো সাথে ধাক্কা খায়। সীমা, শোয়েব, তুই এখানে কি করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নয়তো তোকে কুচি কুচি করে কাটব। শোয়েব জান, আমাকে কি ভুলে গেছ? আমি ফিরে এসেছি। সীমা, মা বাবা কোথায় তোমরা? সীমার মা বাবা বেরিয়ে এলো। মা, শোয়েব তুই এখানে? সীমার বাবা, ওকে পুলিশে দাও। শোয়েব আন্টি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মাফ করে দিন। বাবাস, তুই আমার মেয়ের জীবন নষ্ট করেছিস। ছেড়ে যাওয়ার আগে একবার ভাবিসনি সীমার কি হবে? মাস, সীমার বিয়ে হয়ে গেছে, ওর স্বামী তোর মতো ছোট লোক না। রাজের হাত ধরে, এই দেখ যে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, টাকা দেখে নয়। রাজ আন্টি, মা জরিনা আমাদের সব বলেছে। সীমা তোমার স্ত্রী, ওকে বাঁচানোর দায়িত্ব তোমার। রাজ আগামাথা কিছু না বুঝলেও এটা বুঝতে পেরেছে, সীমাকে সে বাঁচাবে। রাজি ভাই, দেখ সীমার পিছন ছাড়, নয়তো খুব পস্তাতে হবে। শোয়েব তো না, আমি ওকে নিয়ে যাব। সীমার হাত ধরতে গেলে শোয়েবের হাত রাজ ধরে। রাজি ভালভাবে বুঝিয়েছি, বুঝোসনি? এবার দেখ তোর আমি কি অবস্থা করি। রাজ শোয়েবকে কয়েকটা ঘুষি মেরে বের করে দেয়। শোয়েব যাওয়ার সময় শাসিয়ে যায় রাজকে মেরে হলেও সীমাকে বিয়ে করবে। সীমা রুমে গিয়ে কাঁদতে থাকে। রাজ সীমার কাঁধে হাত রাখে। সীমা রাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজসীমা, ছেলেটা কেন তোমাকে নিতে এসেছিল? কিসের অধিকারে? সীমা নিজেকে সামলিয়ে বলতে শুরু করে। সীমা, আমি শোয়েবকে খুব ভালোবাসতাম। রাজ কি? রাজের মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট পাচ্ছে। সীমা, আমি কলেজে নতুন ভর্তি হয়েছি, তখন শোয়েব আমাদের সিনিয়র ছিল। আমাকে প্রথম দিন দেখে প্রপোজ করে। আমি প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হই। এভাবে দিন যেতে শুরু করে। একদিন শোয়েব এসে বলল, শোয়েব, আমি ব্রেকআপ করতে চাই। সীমা, সীমা, না, এটা তুমি বলতে পারো না, আমি তোমাকে খুব ভালোবাসি। শোয়েব, সীমা, তোমার বাবার টাকা নেই, তাছাড়া তুমি তোমার হাতটাও ধরতে দাওনি। আমার নতুন জিএফ ইরাকে দেখো কত মডার্ন, বাবার টাকা পয়সাও আছে। তোমার রূপ দেখে সারা জীবন তো চলবে না। রাজি, তারপর কি হলো? সীমা, শোয়েব জানত না আমি মাহিন খানের মেয়ে, খান গ্রুপের মালিক। শোয়েব চলে যাওয়ার পর আমি ভেঙ্গে পড়ি খুব। অবি, রাহুল, অনু আর নিধির জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। রাজ, এখনো কি ভালোবাসো? সীমা, না, ওর জন্য শুধু আমার ঘৃণা আছে। রাজসীমা, আমার বাড়িতে তোমায় থাকতে হবে, এখানে তোমার জন্য নিরাপদ নয়। আন্টি আঙ্কেল আমাদের উপরের ফ্ল্যাটে থাকবে। সীমা, ঠিক আছে। মা বাবা কি রাজি হবে? রাজ, আমি ম্যানেজ করে নিব, তবে তোমার দুষ্টুমি ছাড়তে পারবে না। সীমা, আমার অতীত জেনেও আপনার খারাপ লাগছে না? রাজ, না, অতীতে কাকে ভালোবেসেছ আমার তাতে মাথা ব্যথা নেই। তোমার বর্তমান ভবিষ্যৎ আমি হতে চাই। সীমা, আমি চেষ্টা করব। রাজ সীমার বাবা মাকে বললে রাজি হয়। এভাবে কিছুদিন চলে যায়। রাজ, সীমা, আমার টাওয়ালটা দাও। ওয়াশরুম থেকে। সীমা, 1 মিনিট। বর্তমানে সীমা রাজকে মেনেও নিয়েছে রাজের ভালোবাসা দেখে। সীমা ওয়াশরুমের দিকে টাওয়াল নিয়ে এগিয়ে যায়। সীমা, তোমার টাওয়াল নাও। রাজ সীমা হাত টেনে ধরে ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে।
সীমা, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। রাজ সীমাকে বুকে টেনে নেয়। রাজ, খারাপ কিছুই হবে না। একসাথে আজ শাওয়ার নিব। সীমা, রাজ, আমার কাজ আছে, ছাড়ো। রাজ, তোমাকে কাজ করতে কে বলেছে? বাড়িতে এত সার্ভেন্ট আছে কি জন্য? সীমাকে আর কাছে টেনে আনলে সীমা রাজের পায়ে লাথি মারে। রাজ কি করলে? পা ধরে। সীমা, বেশ করেছি। সীমা ওয়াশরুম থেকে পালিয়ে যায়। রাজ ফ্রেশ হয়ে নিচে যায়। রাজের বাবা, রাজ, তোমার বিয়ের তো বেশ কিছুদিন হল। সীমাও যখন সব মেনে নিয়েছে তো এবার হানিমুনে যা। রাজধানা, বাবা, সীমার পরীক্ষা শেষ এখনো হয়নি। রাজের মা, আজই তো পরীক্ষা শেষ হবে। রাজের বাবা, দেশের বাইরে যাবে না, দেশের ভিতরে? রাজ, আমাদের রাঙ্গামাটিতে তো নিজের বাড়ি আছে, যেখানে যাব। রাজের বাবা, ঠিক আছে, আজই রওনা হবে। আর সীমাকে চোখে চোখে রাখবে। তোমরা কোথায় যাচ্ছ সেটা সীমার বাবা মাকেও বলবে না। রাজ, আচ্ছা বাবা। সীমা কাকে কি বলবে না বাবা? কিচেন থেকে বেরিয়ে সবাই সারপ্রাইজ। সীমা পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। রাজ চোখের আড়াল হতে দেয় না। রাজ, খুব ক্লান্ত লাগছে। সীমা, হুম। রাজ, সীমা, আমরা হানিমুনে যাচ্ছি। সীমা, বে? রাজ, আজই সন্ধ্যায়। সীমা, আগে বলনি কেন? বাবা মাকে বলি। রাজ, না, বলবে না। সীমা, কেন বলবো না? আমাকে একদিন না দেখলে বাবা মা মন খারাপ করবে। রাজ, আমি বলছি, তুমি বলবে না। রেগে। সীমা, কেন বলবো না? কি প্রবলেম হবে? রাজ, তোমার জীবনের ঝুঁকি আছে। সীমা, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চাইবে না। রাজ, ওরা তোমার আসল বাবা মা না।